হ্যালো, আসসালামু আলাইকুম। শীতকালের সন্ধ্যাবেলায় এরকম গরম, গরম যদি সিঙ্গারা পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো? তো বাজার থেকে একদম হচ্ছে বাসি পোড়া তেলের আ স্ন্যাক্স না খেয়ে ঘরে এরকম ঝটপট বানিয়ে ফেলুন। তো চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। এখানে আমি ময়দাটা একটু ডো করে রেখেছিলাম একটু শক্ত করে তেল, লবণ আর কালো জিরা দিয়ে। তো বেশি নরম করা যাবে না। আর এখানে আমি রেখেছিলাম যে সবগুলো মসলা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়াপাতা, টমেটো আর হচ্ছে আদা রসুন কুচি। এখানে আমি আদা রসুন কুচি কিছুটা থেঁতো করে নিয়েছি আর এখানে নিয়েছিলাম কিছু স্পাইস যেমন হচ্ছে গরম মশলা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর এখানে হচ্ছে শুকনা মরিচ, গোলমরিচ আর মৌরি একসাথে আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। এখানে আমি আলুর সাথে কয়েকটা ফুলকপিও সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি হাতে পুরোপুরি ম্যাশ করা যাবে না, একটু আধা ভাঙা করে নিতে হবে। এখন আমি ভিতরের পুরটা রেডি করে নেব। তো কিছুটা তেল দিলাম, সরিষার তেল। তারপরে এখানে আমি আদা রসুন কুচি দিয়ে একটু ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখন দেব আমি আমার সবজি মানে আলু আর হচ্ছে ফুলকপি। তো সরি, এর মাঝখানে আমি দিয়েছিলাম একটু যে ওই যে আদা রসুন আমি একটু কুচি করে থেঁতো করে রেখেছিলাম সেটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিয়েছি আলু আর ফুলকপি সিদ্ধ করে রাখা। তো এটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে, মশলা টশলা সব দিয়ে। সাথে আমি টমেটো দিয়ে দিয়েছি আর এই যে স্পাইসগুলোও দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতন হলুদ আর লবণ অবশ্যই দিয়ে একসাথে এটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভাজা করে অল্প সামান্য পরিমাণে পানি দিতে হবে। বেশি পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এটা অলরেডি একদম সিদ্ধ হওয়া। সো অল্প পানি দিয়ে জাস্ট মশলাটার ভিতরে ঢোকার জন্য, ঘ্রাণটা আসার জন্যই মেনলি অল্প পানি দিয়ে ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে একদম মাখা যখন হয়ে যাবে আলুগুলো বা আলু সবজি যেটা ভিতরের যে পুরটা আপনি দিবেন সেটা নামিয়ে ফেলতে হবে। হ্যাঁ, ওখানে অবশ্যই আপনি মটরশুঁটি দিতে পারেন, ছোলা সিদ্ধ দিতে পারেন কিংবা বাদাম দিতে পারেন। তো আমার এগুলো পছন্দ না দেখে আমি দিইনি। আর এখানে আমি এখন সিঙ্গারাটা বানিয়ে নেব। সিঙ্গারা বানানোটা যদি আপনারা সুন্দরভাবে করতে পারেন তাহলে সিঙ্গারা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখানে আমি খুব সিম্পলভাবেই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আশা করি সবাই পারবেন। এখানে এরকম 3 কোণা করে নিয়ে আমি ভিতরে পুর দিয়ে দিলাম। এখন এখানে যে একটা ট্রিক্স কাজে লাগাতে হবে, এই যে মাঝখানে যে জয়েন্টটা হয়েছে না, ঠিক তার উল্টা পাশে একটা ভাঁজ দিতে হবে। উল্টা পাশে একটা ভাঁজ দিয়ে একটা মোড়া দিতে হবে। তারপরে 2 সাইড জয়েন করে দিয়ে সাইডে চেপে দিলেই হয়ে গেল 3 কোণা শেপের সিঙ্গারা। খুবই ইজি কিন্তু এই শেপটা অনেকের সুন্দর আসে না, তবে এই ট্রিক্সটা ফলো করবেন, অবশ্যই সিঙ্গারাটা দেখতে ভালো লাগবে। এখন আমি একটা করে আমার যে কটা মানে ভাজবো সে কটা আমি বানিয়ে নিচ্ছি। আপনি এরকম সিঙ্গারা একসাথে অনেকগুলো বানিয়ে রেখে ফ্রোজেন করে রাখতে পারেন। যে কোনো সময় সন্ধ্যাবেলা বিকালের নাস্তায় চার সাথে সিঙ্গারা গরম গরম ভেজে খেয়ে ফেলতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সিঙ্গারা ভাজতে হবে একদম স্লো হিটে। মানে বেশি জোরে যদি জাল হয়ে যায় তাহলে সিঙ্গারাগুলো ভিতরে কাঁচা থাকবে আর বাইরেটা হচ্ছে মুচমুচে হয়ে যাবে, তখন মুচমুচা ভাবটা আসবে না। সো আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে সিঙ্গারাটা হালকা জালে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।